আচ্ছা, আজকে আমরা যে টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা অ্যান্সার বের করবো বাইনারি সার্চ ইউজ করে, তবে আমরা ফ্র্যাকশনের উপর বাইনারি সার্চ করবো, ফ্র্যাকশনের উপর। জিনিসটা কিরকম? আচ্ছা, ধরো একটা সিম্পল প্রবলেম যেটা আমরা এতদিন ধরে আসলে ফাংশন কল করে করে আসছি, যে এসকিউআরটি এক্স। আচ্ছা, এই জিনিসটা আমরা সবাই ইউজ করছি, কিন্তু আসলে স্কোয়ার রুটটা বের করে কিভাবে? স্কোয়ার রুটটা বের করে কিভাবে? ঠিক আছে, স্কোয়ার রুট অফ এক্স বের করতে আছে। তো ধরো আমরা বললাম n ইকুয়াল টু রুট ওভার এক্স, ঠিক আছে। তো এখন এই জিনিসটা আমরা বের করতে আছি, কিভাবে বের করবো? ধরো আমরা একটা সংখ্যা নিয়ে চিন্তা করি, ঠিক আছে। তো সংখ্যাটা আমরা ধরলাম যে 10, 10-এর স্কোয়ার রুট বের করতে চাই, 10-এর স্কোয়ার রুট বের করতে চাই। এখন 10-এর স্কোয়ার রুট কত হবে? আচ্ছা, জানা নাই, আমরা ধরো 9টাই বের করার চেষ্টা করি। ধরো 9, এটা তো স্কোয়ার রুট 3 হতে পারে। দেখি কিভাবে করা যায়। আমাদের টেকনিকটা হচ্ছে এরকম, ফার্স্টে ধরো এতটুকু তো মোটামুটি আমরা জানি যে 9-এর স্কোয়ার রুটটা 1 থেকে 9-এর মধ্যেই থাকবে, তাই না? জি স্যার। যদিও আরো ছোট পার্টের মধ্যে থাকে, কিন্তু এতটুকু তো অন্তত শিওর 1 থেকে 9-এর মধ্যে। আচ্ছা, এখন আমি এর মাঝামাঝি একটা পয়েন্ট নেই, মাঝামাঝি পয়েন্ট নেই, ধরো কত 4.5 পেলাম। আচ্ছা, এখন 4.5 আমি ফার্স্টে গেস করে নিলাম যে এটাই হচ্ছে 9-এর স্কোয়ার রুট। এখন এটা সত্য না মিথ্যা, এটা আমি কিভাবে চেক করতে পারি? ধরো আমি এখন n ইকুয়াল টু 4.5 এটা গেস করে নিলাম, তাহলে n স্কোয়ার তোমার কি ইকুয়াল টু x হওয়া উচিত না? জি স্যার। n স্কোয়ার তো আমরা বের করতে পারি, তাই না? তাহলে আমরা n স্কোয়ার বের করলে কত হয়? 4.5 স্কোয়ার 4.5 ইন্টু 4.5 তাহলে কত হয়? 20.25। 20 পয়েন্ট কত হয়? 25 হয়। এখন 20.25 এটা কি 9-এর চেয়ে বড় না ছোট? বড় স্যার। তার মানে n স্কয়ার এটা x এর চেয়ে কি বড়, তাহলে 4.5 অবশ্যই কি 9-এর স্কয়ার রুট হইতে পারে না। এখন তোমাদের কি মনে হয় স্কয়ার রুটটা কি এই পাশে থাকবে নাকি এই পাশে থাকবে? বাম পাশে থাকবে। বাম পাশে থাকবে স্যার। বাম পাশে থাকবে না? আচ্ছা, এতটুকু পার্ট বুঝতে পারছো কিনা দেখো। আমি ফার্স্টে ধরে নিলাম যে আমার একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিট আছে, এল আর আর এর মধ্যে কোন একটা কি ভ্যালু আছে যে হচ্ছে 9-এর স্কয়ার রুট। তা আমি ফার্স্টে m ইকুয়াল টু ধরে নিলাম 4.5। তো 4.5 স্কয়ার রুট কিনে এটা যাচাই করার উপায় কি? তাহলে আমি m স্কয়ার বের করলাম। m স্কয়ার যদি দেখা যায় যে কি গ্রেটার দেন আর হয়, মানে গ্রেটার দেন x হয়, তাহলে আমি বলতে পারি না যে আমার স্কয়ার রুটটা অবশ্যই বাম পাশে আছে, অর্থাৎ আরটাকে আমি এখানে নিয়ে আসতে পারি না এখন? জি স্যার। আর তাহলে m স্কয়ার গ্রেটার দেন x হলে আমি r ইকুয়াল টু কি করতে পারি? m করে দিতে পারি, ঠিক আছে। আর তাইলে এটা তো বুঝতেই পারতেছো অপরটা হলে কি হবে? m স্কয়ার লেস দেন যদি x হয় তাহলে কি হবে? r is equal to l, l ইকুয়াল টু m করে দেব, ঠিক আছে। আচ্ছা, ওটা আমরা দেখি, আস্তে আস্তে দেখি, এই পার্টটা একটু পরে আসতেছে। এবার তাইলে আমরা এতটুকু শিওর যে এখানে মাঝামাঝি অবস্থান করতেছে। এরপর আমি মাঝের আরেকটা পয়েন্ট নিই, মাঝের আরেকটা পয়েন্ট নিলাম। মাঝের পয়েন্টটা কত হবে? 1 আর 4.5 এর মাঝামাঝি পয়েন্ট কি আছে? 5.5, তাহলে হচ্ছে যে 2.75 না? 2.75 2.75 2.75 এখন 2.75 মনে হয় 2.75 2.75 হবে। m টা কি মেসেঞ্জার? m মানে মাঝামাঝি পয়েন্টটা, মাঝামাঝি পয়েন্ট। m মানে হচ্ছে মাঝামাঝি পয়েন্টটা। না বুঝলে বলো, এই পার্টটাতে কোনো কিছু কনফিউশন থাকলে বলো। এই পার্টটা বুঝলে পরের গুলো এমনি বুঝবে, না বুঝলে পরেরটাতে ঝামেলা করবে। স্যার ক্লিয়ার হয় না ব্যাপারটা। স্যার মিড পয়েন্টের স্কয়ার চেক করতে হবে, ওইটা কি বুঝিয়ে? মিড পয়েন্টের স্কয়ারটা, আচ্ছা মিড পয়েন্ট আমি তো x এর স্কয়ার রুট বের করতেছি, x এর, ঠিক আছে, x এর। আমি ধরে নিলাম যে x এর স্কয়ার রুট 1 থেকে x এর মধ্যে আছে। আমি এবার গেস করতেছি x এর স্কয়ার রুট গেস করে ধরলাম, গেস করলাম যে 4.5। এখন আমার গেসটা কি সঠিক? 4.5 স্কয়ার বের করলে হয় না? 4.5 স্কয়ার দেখা যাচ্ছে আমাদের কি 20.25। তাহলে
এটা তো সঠিক না, ঠিক আছে, কিন্তু আরেকটা ইনফরমেশন পাচ্ছি, সেটা হচ্ছে যে আমার যে স্কয়ার রুটটা সেটা অবশ্যই 4.5 এর চেয়ে কি হবে, ছোট হবে। 4.5 এর চেয়ে অবশ্যই কি হবে, ছোট হবে, তাই না? কারণ বড় কিছু যদি আমি ধরি তাহলে তাদের স্কয়ারটা তো কি হবে, এক্সের তুলনায় আরো বড় হইতে থাকবে, আরো বড় হইতে থাকবে। কথা বুঝাতে পারছি? তাহলে আমি এম যেটা ধরছিলাম, যেটা গেস করছি, ওই গেস যেটা করছিলাম সেটা যেহেতু সেটার স্কয়ার যেহেতু এক্স এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, কাজে আমি এখন আমার রেঞ্জটাকে লিমিটেড করে ফেলতে পারি। আমি এই রেঞ্জের মধ্যে এখন কি চেক করতে পারি যে স্কয়ার রুটটা আছে কিনা। বোঝা গেছে? তাহলে আমি কি করলাম, এম স্কয়ার গ্রেটার দেন যদি এক্স হয় আর ইকুয়াল টু এম করে দিলাম, অর্থাৎ আমার রেঞ্জটা এখন কি ছোট করে ফেললাম। এবার 1 আর 2.5 তাদের মাঝামাঝি পয়েন্ট কি পাইলাম, 2.75। এখন 2.75 স্কয়ারের মান কত? 2.75 স্কয়ারের মান আমরা যদি এখানে বের করি 7.56 আচ্ছা 7.5625। আচ্ছা তাহলে এটার স্কয়ার আসতেছে 7.5625। আচ্ছা তোমরা তাহলে কেউ একজন আমাকে একটু বলিও এরকম হিসাব করে, ঠিক আছে? ক্যালকুলেটর নিয়ে থাকলে ভালো হয়। আচ্ছা এখন তাহলে কি, এম তো পাইছিলাম এটা, এখন তাহলে এটা পাইলাম এম আর এটা পাইলাম এম স্কয়ার। তাহলে এম স্কয়ার যেটা পাইছি সেটা কি এখন 9 এর চেয়ে বড় না ছোট? ছোট স্যার, ছোট ছোট। 9 এর চেয়ে ছোট হলে এল কে সামনে আমার কি এই পাশে আর অ্যানসার থাকা সম্ভব না স্যার, এই পাশে তো অ্যানসার থাকা সম্ভব না। তাহলে আমার অ্যানসারটা আছে তোমার কি এই পার্ট থেকে এই পার্ট, মানে এইটার মধ্যে অ্যানসারটা এম এর পরে, ঠিক আছে, এম থেকে। আচ্ছা তাহলে এম স্কয়ার যদি কি আমার লেস দেন এক্স হয়, এম স্কয়ার যদি লেস দেন এক্স হয়, তাহলে এল কে আমি এম দিয়ে আপডেট করে দিতে পারি না, এল কে সামনে নিয়ে আসতে পারি না? জি স্যার। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ স্যার। কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ কারো কনফিউশন থাকলে বলো। না স্যার। না স্যার। এবার দেখি, এবার এদের মাঝামাঝি পয়েন্ট ধরি, 2.75 আর 4.5 এদের মাঝামাঝি পয়েন্ট কি হয়? 6 7 7.25 7.25 এর মাঝামাঝি হবে যে ধরো 3.5 3.62 হ্যাঁ 3.62 পাইলাম মাঝামাঝি পয়েন্ট। 3.62 কিভাবে আসছে? এইটা আর এটার মাঝামাঝি পয়েন্টটা এল আর আর এর মাঝামাঝি পয়েন্ট, অর্থাৎ এল প্লাস আর ডিভাইড বাই 2। এল প্লাস আর কে 2 দিয়ে ভাগ করলে কি আসে? 3.62 আসে না? বুঝছো জিনিসটা? আচ্টা তো তাহলে ওদের মাঝামাঝি পয়েন্টটা নিচ্ছি আর কি, মাঝামাঝি পয়েন্টটা। আচ্ছা তাহলে 3.62 স্কয়ার এটা অবশ্যই 9 এর চেয়ে বড়, আমরা তো জানি 13.16 বা যাই হোক মানে 9 এর চেয়ে বড়। আচ্ছা তাহলে আর এটা এখানে চলে আসবে, মানে যেটাই হোক আমরা তো এটা জানি যে 9 এর চেয়ে বড়, গ্রেটার দেন 9 তো অ্যাট লিস্ট এটা তো জানি। তাহলে আরটা এখন এখানে চলে আসবে। এখন তাহলে আমার রেঞ্জ হয়ে গেছে আরো ছোট, এই রেঞ্জের মধ্যে আমি সার্চ করতেছি। তাহলে আমার এল এর মান কত? 2.75 আর আর এর মান কত? 3.62। এবার এদের মাঝামাঝি আরেকটা পয়েন্ট নেই, এদের মাঝামাঝি পয়েন্টটা তাহলে কি হবে? 3.18। এই যে আমরা চলে আসতেছি, এম এর মান 3.18 আসতো। আচ্ছা তো আমি ধরো একটু এই পাশে করে রাখি 3.18, এটা হচ্ছে এম এর মান। স্টিল নাও এম স্কয়ার এর মান কত হবে? 10.11, 9 এর চেয়ে বেশি হবে, গ্রেটার দেন 9, 10.11 যেটা বললো, ঠিক আছে? তাহলে এটা এখন আর হয়ে যাবে, তাই না? বুঝতেছো? আমি আরো জুম ইন করি। জি স্যার। তো তাহলে আমার লেফট পার্টটা হচ্ছে কি 2.75, রাইট পার্টটা হচ্ছে 3.18। এদের মাঝামাঝি পয়েন্টটা কি হবে? দেখো 3 এর কাছাকাছি কিছু একটা, 2.9 সামথিং হবে। জি স্যার 2.96। 2.96। তো 2.96 স্কয়ার কত হয়? দেখা যাবে যে 3 এর চেয়ে কম। তাহলে এবার এলটাকে আমি এখানে নিয়ে আসবো। বোঝা যাচ্ছে ব্যাপারটা? স্যার স্কয়ার গুলো ডাবল করতে হবে না? 8.7 হয়। স্যার ডাবল রাখতে হবে সবগুলো। বুঝি নাই, মানে ডাবলে চেক করব ভ্যালুগুলো। হ্যাঁ হ্যাঁ আমরা তো ডাবল নিয়ে রিয়েল নাম্বার নিয়ে কাজ করতেছি, এই জন্য বললাম না ফ্র্যাকশন নিয়ে কাজ করতেছি। ফ্র্যাকশন মানে এরকম এগুলো আর কি। আজকের প্রবলেমটাই তো হচ্ছে, আজকের সব প্রবলেম এরকম ফ্র্যাকশন নিয়ে কাজ করা। তাহলে 2.96 আর 3.18 এই দুটো পাইলাম, লেফট আর রাইট। এরপরে আবার মাঝের পয়েন্টটা নিই, মাঝের পয়েন্টটা নিলে দেখা যাবে আবার কত হবে। এবার কাছাকাছি চলে আসছি। হ্যাঁ স্যার এখানে পূর্ণবর্গ সংখ্যা না হলে স্যার ওইটা ইনফিনিট লুপের মতো হয়ে যাবে না? হ্যাঁ এই তো আরেকটা জিনিস ধরে নিছো। এখন যদি এটা 3.00 না আসে, মানে 0.0000001 এরকম ভাগ হইতে আছে এরকম আমি ছোট করতে 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 কতটুকু ছোট করব, এটা হচ্ছে বিষয়। যাই হোক আমরা আবার জুম আউট করি। এখন ওরা দুইজন খুব কাছাকাছি চলে আসছে না?
এবং আর 2-3 বার আছে। কত আসছিল এবার এটাতে বলো তো? 3.07 খুব কাছাকাছি চলে আসছে। এরপরের বারে দেখবা কত কত হবে। এরপরের বারে 2.96 আর 3.07, এটার মাঝামাঝি হচ্ছে যে তোমার কত, এদিকে 11 তো, তারপরে দেখবা যে 3 পয়েন্ট সামথিং আসছে, 0 সামথিং, 3.01 না? এরপরের বারে দেখবা 3.08 মানে 2.99 এর মতো আসছে, 99 এর মতো। তারপরে গিয়ে দেখবা যে 3.001 বা এরকম কিছু একটা চলে আসছে। দশমিকের পর সংখ্যা বাড়তে থাকবে। হ্যাঁ, এরপরে কিন্তু আরো কাছাকাছি হবে, দেখা যাবে যে 3.001 আসছে আর 3.00 কত 32 আসছে সাপোজ। তাহলে আবার এদের মাঝামাঝি কিছু একটা আসবে না? এদের মাঝামাঝি কি 3.00 ধরো 17 বা এরকম কিছু একটা আসবে, তাই না? তারপর আবার এই দুটার মধ্যে খুঁজবা, এরকম কিছু একটা আর কি চলতেই থাকবে। এখন কতক্ষণ তুমি এরকম চালাবা? আচ্ছা, তবে আপাতত আমরা অ্যাপ্রোচটা দেখতেছি যে কাজ করতেছে, কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। আচ্ছা, একটা জিনিস করলে হয় না যে প্রথমটার আর দ্বিতীয়টা মানে এল আর আর, এটা যদি এত কাছাকাছি চলে আসে, এদের অ্যাবসলিউট ডিফারেন্স যদি অনেক ছোট হয়ে যায়, এদের অ্যাবসলিউট ডিফারেন্স যদি কি অনেক ছোট হয়ে যায়, অর্থাৎ এল আর আর যদি খুব কাছাকাছি চলে আসে, যেমন এল হচ্ছে 3.00000001 আর আর হচ্ছে 3.00 বা ধরো এখানে 0001 আর আর হচ্ছে 3.00000005, তাহলে আমরা থেমে যাব। এরকম করা যায় না? মানে খুব কাছাকাছি। হ্যাঁ, 3.0017 যেটা বুঝছে এটা তো মানে কমতে 3.001 এর সমান হবে না কখনো? হ্যাঁ, এরকম আর কি। ধরো এল এর মান হচ্ছে ধরো হচ্ছে এরকম 2.99999 আর এল এর আর এর মান হচ্ছে 3.00000। তার মানে আলটিমেটলি এটাকে রাউন্ড অফ করলেও, এটাকেও যদি তুমি 3 ঘরে রাউন্ড অফ করো তাও 3 হয়ে যায়, এটাকেও 3 ঘরে রাউন্ড অফ করলে তাও কি হয়ে যায়, 3 হয়। তার মানে দুইটাই খুব কাছাকাছি চলে আসছে। এখন দুইটা খুব কাছাকাছি না আসা পর্যন্ত এই কাজটা আমি করতে থাকতে পারি। স্যার ওই মানে স্যার ছোট সংখ্যাটার ওই মানে সমান বা কম ওরকম কন্ডিশন দেব না স্যার? মানে কিছু একটা দেবো দেখি, তার মানে হচ্ছে এল আর আর পাশাপাশি না আসা পর্যন্ত। হ্যাঁ, ওরকমই কিছু একটা দেবো, এল আর আর পাশাপাশি না আসা পর্যন্ত, এল আর আর কি পাশাপাশি না আসা পর্যন্ত। আচ্ছা, তাইলে এটা আপাতত আমরা একটু ট্রাই করি। ফার্স্ট একটা ডাবল এক্স নিলাম, ঠিক আছে? এক্স এর আমরা কি করব, স্কয়ার রুট বের করব। তাহলে এক্স এর মান ধরো আমরা 10 দিলাম, এক্স এর স্কয়ার রুট বের করব। তাহলে আমরা একটা ডাবল এল নিলাম, ধরো 0 নিলাম, আর এক্স আর নিলাম ধরো কি এক্স, ঠিক আছে? আচ্ছা, ধরো এল এর মান 0 না নিয়ে ধরো, আচ্ছা 0 নেই, সমস্যা নেই, 0 আর এক্স নিলাম, ঠিক আছে? এরপর আমরা কতক্ষণ লুপ চালাবো এটা জানি না, এটা একটু পরে আমরা দেখবো, এল আর আর খুব কাছাকাছি না আসা পর্যন্ত। আর এখানে আমরা কি করতেছি, ফার্স্টে ডাবল এম ইকুয়াল টু ফার্স্টে কি করতেছি, এল প্লাস আর ডিভাইড বাই 2। এরপর আমরা কি দেখতেছি, ইফ কি আমরা দেখতেছি কি এম ইন্টু এম গ্রেটার দেন যদি এক্স হয়, গ্রেটার দেন যদি কি হয় এক্স হয়, তাহলে আমরা আর ইকুয়াল টু কি করে দিচ্ছিলাম, এম করে দিচ্ছিলাম। আর এলস চাইলে আমরা এল ইকুয়াল টু কি করে দিতে পারি, এম করে দিতে পারি। তোমরা বলতে পারো স্যার এখানে ইকুয়াল হলে কি এল এর দিকে নিয়ে যাচ্ছেন, মানে আমরা তো এখানে গ্রেটার দেন আর লেস দেনটা লিখছিলাম। আচ্ছা, যদি এটা ইকুয়াল হয়ে যায় তাহলে যে কোনো একটাতে এনে দেওয়া যায়, আসলে সমস্যা নেই। তুমি এদিকেও ইকুয়াল টু আনতে পারো, এদিকেও ইকুয়াল টু আনতে পারো, ঠিক আছে? ইকুয়াল টু যে কোনো একটাকে দিলেই হচ্ছে। মানে যদি ইকুয়াল টু হলে এটাতে অ্যানসার হয়ে যাবে, তাই না? অ্যানসার যদি হয়েও যায় সমস্যা নেই, ওদেরকে আমি তো আরো কাছে আনতেছি। তার মানে আরটা আস্তে আস্তে এল এর দিকে আসতে থাকবে আর কি। তখন এল এর মান যদি অ্যানসারে চলে আসে তাহলে আর এর মানটা আস্তে আস্তে অ্যানসারের দিকে আসতে থাকবে না? এল এর মান যদি অ্যানসারের উপর পড়ে যায় তাহলে আর এর মানটা আস্তে আস্তে অ্যানসারের দিকে আসতে থাকবে, ঠিক আছে? ওটা আমাদের এক্সট্রা করে চেক করার দরকার নেই, আমরা দেখি। এবার আমরা এটাই হচ্ছে আমাদের আসলে লুপটা। এখন এটা লুপটা চালাবো কতক্ষণ চালাবো যে এরকম একটু দেখো, while fs l minus r, অর্থাৎ l আর r এর ডিফারেন্স। এটা কি l আর r এর ডিফারেন্স, আমি fs দিয়ে করি। এইটা যতক্ষণ পর্যন্ত 0.0000001 এটা চেয়ে বড় হবে, তার মানে কি ওদের ডিফারেন্সটা যতক্ষণ এটা চেয়ে বড় হবে। এটা একটা ছোট সংখ্যা না, 0.3 ঘর পর্যন্ত দিলে তো হয় না স্যার? 0.0 দেখি আমরা কি হয়, দেখবো যে আমরা যদি এখানে 0.001 যদি দিই তাহলে দেখবো 2 ঘর পর্যন্ত বা 3 ঘর পর্যন্ত সে করতেছে, ঠিক করতেছে। আমরা যদি এটা দিই দেখা যাবে যে দশমিকের পরে সে 4-5 ঘর পর্যন্ত ঠিকঠাক মতো রেজাল্ট বের করার চেষ্টা করছে। ওগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। আর এতটুকু বোঝা গেছে? এই ফ্যাপস পার্টটা বোঝা গেছে? জি স্যার। না বুঝলে বলতে পারো এই পার্টটা বুঝছো কিনা। কতক্ষণ লুপটা চালাবো, যতক্ষণ এল আর আর মানে তারা খুব কাছাকাছি চলে না আসে, তাদের ডিফারেন্সটা খুব ছোট হয়ে না যায়,
তাদের ডিফারেন্সটা যখন খুব ছোট হয়ে যাবে তখন আমরা থেমে যাব। আচ্ছা, তারপর আমরা সি আউট করবো কি? এখন এল আর আর দুইজনই তো আসলে খুবই কাছাকাছি চলে আসছে, তাই না? এখানে আমি এখন সি আউট কাকে দেবো, কাকে প্রিন্ট করবো? এল কে প্রিন্ট করবো না আর কে? একটাকে দিলেই একটাকে দিলেই হয়, কারণ এল আর আর তো খুবই কাছাকাছি, যেটাকেই প্রিন্ট করি কাছাকাছি ভ্যালুই পাবো। ঠিক আছে, আচ্ছা আমরা একটা একটু রান করে দেখি কি হয়। স্যার রাউন্ড করে প্রিন্ট করতে হবে না? কি করে রাউন্ড? রাউন্ড করে কেন? রাউন্ড বলতে দশমিকের পরে কয় ঘর এরকম কিছু? স্যার প্যাপসটা কি গ্রেটার দেন হবে নাকি লেস দেন হবে? ডাবল এল 1 হবে না? দাঁড়াও আমি একটু দেখি। স্যার এটা কি লেস দেন হবে না গ্রেটার দেন হবে? গ্রেটার দেন হবে, লেস দেন থাকলে তো হোয়াইল লুপ আর ইয়ে হবে। মানে ওরা যতক্ষণ বড় হবে, ওরা স্যার এমনি তো যে কোনো একটা ডিফারেন্স দিলে ওটা তো বড় হয়ে যাবেই ওটা থেকে। মানে আমি যে কোনো একটা ডিফারেন্স দিলে ওটা সবগুলোতে ট্রু হবে ওটার জন্য। হ্যাঁ সবগুলো ট্রু হবে। আমার ছোট দিতে হবে না ওটা? না যতক্ষণ হচ্ছে যে ওদের ডিফারেন্সটা বড় থাকতেছে ততক্ষণ ওদেরকে আরো কাছে আনবা, আরো কাছে আনবা, আরো কাছে আনবা। কিন্তু যখন ওদের ডিফারেন্সটা 0.00001 এটা হচ্ছে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে বা সমান হয়ে যাবে, তখন তুমি থেমে যাবে। আর বুলক্রম যদি সমান হয়ে যায় তাহলে স্যার ওটা ইয়া হয়ে যাবে, মানে এটা সমান চিহ্নটা দিতে হবে না? সমান হইলেও কি হইছে? আর সমান হইলেও তাহলে আরেকবার লুপ চললো, সমস্যা কি? বা ফলস হয়ে গেল, সমস্যা কি? সমান হয়ে গেলে তো থেমে যাবে, আলটিমেটলি সমান হলেও এখানে থেমে যাচ্ছে না? স্যার সমান হলে তো থেমে যাবে। একটু দেখো তো, মানে রেজাল্টটা তোমার কাছে সমান হলেও তো থেমে যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা বুঝছি স্যার, বুঝছো জিনিসটা? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে সি আউট এল যখন দিলাম তখন সে আমাকে 10 এর 3.16228 বলতেছে। এটা আমি তো জানি না আসলে, 9টা দিয়ে দেখি। ঠিক দিছে। আচ্ছা ঠিক দিলে তো আলহামদুলিল্লাহ ভালো। 9 এর ক্ষেত্রে 3 দিচ্ছে, ঠিক আছে? 9 এর ক্ষেত্রে কি 3 দিচ্ছে। আচ্ছা আমি প্রিন্টএফ দিয়ে প্রিন্ট করি তখন। আচ্ছা সেট প্রিসিশন দিয়েও করা যেত। 0.20 এলএফ এখানে কি আমার ওই এমটাকে প্রিন্ট করি, সরি এলটাকে প্রিন্ট করি। দশমিকের পর 20 ঘর দিলে তখন দেখবা আচ্ছা এখন সহজে বোধ হয়ে গেছে কিন্তু। আচ্ছা এবার দেখি, এবার এখানে আরো একটু জিরো বাড়ে। আচ্ছা এখানে আমি এল কে প্রিন্ট না করে আর কে প্রিন্ট করি। আচ্ছা দেখো, ফার্স্টে দেখো আমি ধরো 0.01 দিলাম, তখন দেখো কি হয়। দশমিকের পর 2 ঘর ঠিক আছে, বাকিগুলো উল্টা পাল্টা। আরেকটা জিরো বাড়াই দিই। দশমিকের পর 3 ঘর ঠিক আছে, আরেকটা জিরো বাড়াই দিই। দশমিকের পর এবার 4 ঘর ঠিক আছে, আরেকটা জিরো বাড়াই দিই। দশমিকের পর 5 ঘর ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে না এখানে আমি আসলে কি দিচ্ছি তার উপর ডিপেন্ড করতেছে কি দশমিকের পর আমার কয় ঘর ঠিক থাকবে। এখন দশমিকের পর যদি তোমারে বলে যে 5 ঘর ঠিক থাকতে হচ্ছে, তাহলে তুমি এখানে এটা দিলে হয়ে যাচ্ছে না 0.0001? জি স্যার। জি স্যার। তাহলে যদি তোমাকে বলে 6 ঘর ঠিক থাকতে, তাহলে 0.000001 এটা দিলে হচ্ছে না? এরকম আর কি, ঠিক আছে? এটা এমনি ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখানো যায়, এখন দেখাইলাম না, তোমরা এইভাবে দেখো। নিউমেরিক্যাল মেথড যখন পড়বে তখন দেখবে এগুলো ম্যাথমেটিক্যালি তোমাদেরকে হিসাব নিকাশ দেখাচ্ছে, রিলেটিভ এরর, অ্যাবসলিউট এরর জিনিসপত্র দেখবা তোমরা। আচ্ছা আপাতত আমরা এটা দেখলাম। এখানে দেখো আমি একটা জিনিস লিখছিলাম, হ্যাশ ডিফাইন অ্যাপস, এখানে সাধারণত 12 লিখে রাখি। 1e - 12, 1e - 12 মানে বুঝো? 1e - 12 মানে হচ্ছে ওই হ্যাঁ মানে দশমিকের পরে 11টা শূন্য তারপর একটা 1 এরকম, ঠিক আছে? আমরা সাধারণত এই জিনিসটা লিখে রাখি এখানে, এবং এখানে আমরা এগুলো না লিখে ইপিএস লিখে দিই। ইপিএস মানে হচ্ছে 0.000000 এরকম 12টা শূন্য মানে 11টা শূন্য তারপর 1। এটা আগে থেকে আমি ডিফাইন করে রাখছি। আমরা সাধারণত ইপিএস বা এপসাইলন এটা ইউজ করি, অর্থাৎ ওদের দুইজনের বিয়োগফল যতক্ষণ না এরকম কোন একটা এপসাইলন মানে খুব ছোট একটা নাম্বারের চেয়ে কি হচ্ছে বড় হচ্ছে, সরি ছোট একটা নাম্বারের সমান বা তার চেয়ে ছোট হচ্ছে, ততক্ষণ আমরা লুপটা চালাইতে থাকবো। অর্থাৎ তারা খুব কাছাকাছি চলে না আসা পর্যন্ত লুপ চালাতে থাকবে। এখন প্রিন্ট করি, দেখো দশমিকের পরে তুমি 12 ঘর পর্যন্ত ঠিকঠাক পাবো। তো তোমাকে তো দশমিকের পর 12 ঘর পর্যন্ত আসলে বলবেও না, 6 ঘর বলবে, 12 ঘর বলে অনেক সময়। তো 12 ঘর যদি হয় তাহলে এখানে 13 দিয়ে দেবা একটু সাবধানে থাকার জন্য, ঠিক আছে? এই আর কি, বোঝা গেছে ব্যাপারটা? আমাদের এসকিউআরটি ফাংশন তাহলে কিভাবে কাজ করে আইডিয়া পাইলা, ঠিক আছে? এসকিউআরটি ফাংশন এভাবে কাজ করে। আমরা এবার একটু ইন্টারনালি জিনিসগুলো প্রিন্ট করি যে আচ্ছা তোমাদের এখন কি মনে হয় এই লুপটা আসলে কয়বার চলতেছে, কি মনে হয়? চলতেছে স্যার 10 টু দি পাওয়ার log 10 টু দি পাওয়ার 12। আচ্ছা তোমরা তো দেখে এগুলো জানো। আচ্ছা তো এখন এটা কয়বার চলতেছে আমরা একটু, আচ্ছা আমরা একটু প্রিন্ট করি। আমরা এখানে আমরা দশমিকের পরে আপাতত 1 ঘর ঠিকঠাক মতো করার চেষ্টা করি, 3.0 দশমিকের পরে 1 ঘরই আপাতত করি, মানে e - 1 দিলাম আর কি।
একটু প্রিন্ট করি এগুলো। সি আউট, আচ্ছা সি আউট আমরা এল কে প্রিন্ট করি, এম কে প্রিন্ট করি, আর কে প্রিন্ট করি। দশমিকের পরে ধরো এত বেশি না, আমরা 5 ঘর করে প্রিন্ট করি। ঠিক আছে, এটা প্রিন্ট করলাম স্পেস, এটা প্রিন্ট করলাম স্পেস, এটা প্রিন্ট করলাম এক্সপ্রেশন। এল এম আর এগুলোকে একটু প্রিন্ট করে দেখি। স্যার সামনে দিয়ে এল এম আর লিখে দিলে ভালো হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হতে পারে, বা এখানে আছে, সমস্যা নেই। এবার দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, এটা হচ্ছে আর। তাহলে দেখো ফার্স্টে 0, এল এর মান ধরছি 0, আর এর মান ধরছি কত 9। এই দুইটার মাঝামাঝি পয়েন্ট কি 4.5। এরপর 0 আর 4.5 এই দুইটার মাঝামাঝি পয়েন্ট 2.25 আসছে। এরপর 2.25 আর 4.5 এই দুইটার মাঝামাঝি পয়েন্ট 3.37 আসছে। এরপরে দেখো, এরপর তাহলে কিসের মাঝামাঝি আসবে 2.25 আর 3.37 এই দুইটার মাঝামাঝি পয়েন্ট কি 2.81 নিচে। তাহলে এবার কি 2.81 আর 3.37 এই দুটার মাঝামাঝি পয়েন্ট বের করবে। পয়েন্ট বের করে 3.09 আসলো। এভাবে করে আস্তে আস্তে সে ভাগ করতেছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমরা কত দশমিকের পরে কয় ঘরের জন্য করলাম? দশমিকের পরে এক ঘর। আর আমার সংখ্যাটা, আচ্ছা আমার সংখ্যাটাও হচ্ছে 10, আর দশমিকের পরে এক ঘরের জন্য করছি। এবার দশমিকের পরে 2 ঘরের জন্য দেখি। দেখবা যে 3 আগে 7 স্টেপ লাগছে, তো এখন ধরো 4 স্টেপের মতো বেশি লাগবে। এই দেখো 7 3 10, এই 3 থেকে 4 স্টেপ বেশি লাগছে আর কি। আমি ধরো এটা বাদ দিয়ে দিই, 3 স্টেপ বেশি লাগছে। দেখো তাহলে দশমিকের পরে এক ঘর থেকে এখন যখন 2 ঘর বানাইলাম, কত স্টেপ বেশি লাগলো? 4 স্টেপ বেশি। আরেক ঘর বাড়াই, এখানে দশমিকের পরে আরেক ঘর বাড়াবো। তার মানে কি এপসাইলনের মানটা এটা করে দিলাম আর কি। মানে দশমিকের পরে কি আরেক ঘর বাড়ানোর জন্য আরেক ঘর পারফেক্ট করার চেষ্টা করছি। দেখো আরো 4টে স্টেপ বেশি লাগছে, 3 থেকে 4টে স্টেপ বেশি লাগতেছে আর কি। ঠিক আছে, 3 ঘরের জন্য দেখা যাচ্ছে তাহলে কি, আর তাহলে দশমিকের পরে প্রত্যেক ঘরের জন্য 3টা বা 4টে স্টেপ বেশি করে লাগতেছে না? জি স্যার। এটা বুঝতে পারতেছো? প্রত্যেকটা ঘর এখন 4 ঘরের জন্য করতেছি। 4 ঘরের জন্য করলে আগে 14 স্টেপ ছিল, দেখো এখন 17 বা 18 স্টেপ হবে। কত হয়েছে? 17 স্টেপ হয়েছে। ঠিক আছে, তুমি দেখো এরকম যদি এখানে তুমি -5 দাও, মানে দশমিকের পর 5 ঘর ঠিক রাখতে যাচ্ছি, মানে এরকম করতে যাচ্ছি, তাহলে দেখো আরো 3টা 17 থেকে 20 স্টেপ হলো। আচ্ছা এবার তাইলে সংখ্যাটা 9 ছিল না, এটাকে 100 বানাই দে, মানে 10 গুণ বাড়াই দে, মানে বাম পাশে একটা বাড়াই। তাহলে দেখবা তাও কিন্তু আরো 3টে স্টেপ বেশি লাগবে এরকম। দেখো আগে কত ছিল 20 ছিল, এখন 24 হয়েছে, মানে জাস্ট একটু কি ওই 4টে স্টেপ বেশি লাগলো আর কি। আচ্ছা এটা 100 না দিয়ে যদি 1000 দিই, 1000 দিই, মানে 10 গুণ যদি আমি বাড়াই, আমি যদি রেঞ্জটা 10 গুণ বাড়াই তাহলে 3 থেকে 4টে স্টেপ বেশি লাগে। 24 থেকে এখন কি 27 হলো। তাহলে প্রতি 10 গুণের জন্য স্টেপ কয়টা করে লাগতেছে? 3 থেকে 4টা করে স্টেপ লাগতেছে। ঠিক আছে, 10 গুণ কমাই। ঠিক আছে, তো আচ্ছা এই জিনিসটা আমরা একটা মানে দেখলাম আর কি। এটা আসলে লগের সাথে সম্পর্ক আছে, ওই সম্পর্কের দিকে আমি এখন যাচ্ছি না, আমি আগে এই জিনিসটা বুঝি। তাহলে প্রতি 10 গুণের জন্য আমার কি 3টা বা 4টে স্টেপ বেশি লাগতেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখা যায় আসলে এই কাজগুলো আর করি না, এই কাজটা আমরা আর করি না। আচ্ছা এখন আমার যদি সংখ্যাটা হয় এরকম যে 10⁵ পর্যন্ত, এবং দশমিকের পরে ধরো আমার এরকম 5 ঘর পর্যন্ত ঠিকঠাক রাখতে হচ্ছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে মোটামুটি 10 ঘর পর্যন্ত বা 10 ঘর পর্যন্ত আমার ইয়া করতে হচ্ছে না। তাহলে দেখবা যে এটা কি জানো, মানে তুমি মোটামুটি 40 বা 50টা যদি লুপ চালাও, তাহলে মোটামুটি এটা সে করে ফেলতে পারবে। equal to 0 i less than 40 i plus plus। সে হচ্ছে যে দেখো এই 40 বার যদি তুমি লুপ চালাও, মানে এখানে তুমি আর while EPS আর কিছুই দিলা না, জাস্ট 40 বার লুপ চালাই দিলা, মানে এই লুপটাই 40 বার চলবে। এখানে আমরা while যেটা দিছিলাম ওটা তো বেসিক্যালি কি লুপটা কয়বার চলবে সেটাই তো ডিটারমাইন করতেছে, তাই না? এটার সাথে তো ভেতরের কাজে কোনো সম্পর্ক নাই, মানে না স্যার। তো তেমনি আমি যদি এখন এই জিনিসটা একটা লুপ দিয়ে কনভার্ট করে দিই, মানে লুপটা কয়বার চলবে, তো ভেতরে তো m আগের মতোই কি হচ্ছে 2 দিয়ে ভাগ হচ্ছে, হচ্ছে। তো দেখো দেখবা যে ও এই এখানে যেটা আনতে পারছে, এখানে ঠিকঠাক মতো 40 বার লুপ চালালে দেখবা সে ওটা ঠিকই পারফেক্টলি নিয়ে আসতে পারতেছে। আমরা সাধারণত দেখা যায় এরকম 60 বারের মতো লুপ চালাই দিই, যে কোনো কাজ করতে দিলে এরকম 60 বারের মতো লুপ চালাই দিই। 60 বারের মতো লুপ চালালে সে 10⁻18 রেঞ্জের একটা, যদি তোমার কি দাও তুমি 10⁻18 রেঞ্জের যদি একটা তুমি দাও, তাকে রেঞ্জ দাও,
ওরকম যদি একটা রেঞ্জ দাও তাহলে সে ওটাকে করে ফেলতে পারবে। 10⁻18 রেঞ্জ বলতে কি বোঝাচ্ছি, যে ধরো এদিকে 9টা শূন্য, তারপর এদিকে দশমিকের পর 9 ঘর, এরকম যদি তাকে কিছু একটা দাও, ঠিক আছে, এখানে হচ্ছে কত, ধরো 9টা শূন্য আর এখানে দশমিকের পরে 9 ঘর, এরকম যদি তুমি তাকে কোন একটা দাও, রেঞ্জ দাও, সে ওটা কি পারফেক্টলি করে ফেলতে পারবে, ডিটারমাইন করতে পারবে। প্রতি ঘরের জন্য 4 বার করে না বাড়তেছে? 4 বার এটা আসলে ফিক্স না, আসলে সে তো 2 করে ভাগ করে। আচ্ছা তুমি একটা জিনিস হিসাব করো, 10কে যদি তুমি 2 দিয়ে ভাগ করে 1 বানাইতে চাও, কয়বার ভাগ করা লাগে? 3 বার ভাগ করা লাগে না বেসিক্যালি? আচ্ছা 2 দিয়ে, হ্যাঁ জি স্যার, বেসিক্যালি ওইটাই করতেছে আর কি। 100কে যদি এবার তুমি 2 দিয়ে ভাগ করতে চাও তাহলে 10 এর রেঞ্জে আসতে কতক্ষণ লাগবে? 100কে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 50। 50কে 2 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 25। 25কে 2 দিয়ে ভাগ করো তাহলে 12। 4 বার ভাগ করা লাগতেছে। আবার 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 6.5। এবার তাহলে তো 4 বার ভাগ করলে সে 10 এর রেঞ্জে চলে আসছে। এবার 6.5কে 3 বার ভাগ করলে সে 1 এর রেঞ্জে চলে আসবে। বেসিক্যালি 2 দিয়ে ভাগ করতেছে যেহেতু, এজন্য হচ্ছে সংখ্যাটাকে ওই কাছাকাছি আনতে এরকম সময় লাগতেছে। আচ্ছা এখানে মূলত কত সময় লাগে সেটা যদি জানতে চাও, সেটা হচ্ছে এরকম যে তোমাকে যদি বলে যে কি সংখ্যাটা হচ্ছে 10⁵, সংখ্যাটা হচ্ছে কি 10⁵, এবং দশমিকের পরে তোমাকে বললো 10 ঘর পর্যন্ত কি 5 ঘর পর্যন্ত ঠিক করতে হবে, তাও হচ্ছে কি 10⁵, দশমিকের পরেও কি 10 ঘর, তাহলে তোমার টোটাল একটা 10⁻10 রেঞ্জ, 10 কি 10 রেঞ্জকে তোমার কি করতে হচ্ছে, ভাগ করে 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 মানে এল আর আর কে পাশাপাশি আনতে হচ্ছে। তো এইটার বেসিক্যালি লগ 2 হবে, এটার লগ 2, ঠিক আছে, মানে সংখ্যাটা হচ্ছে 10⁵, আর দশমিকের পরে হচ্ছে 5 ঘর, দশমিকের পরে হচ্ছে কত 5 ঘর, বা ধরো আমি এরকম বললাম আর কি 10⁵, এরকম একটা পার্ট আছে। তো তাহলে তোমার 10⁻10 রেঞ্জে একটাকে লগ 2 দিলে যেটা হয় অতবার আসলে লুপটা চালানো দরকার, ঠিক আছে। তো তুমি লগ 10⁻18 দিলে কত হয় আসলে? 64 না? জি স্যার। কারণ আমাদের কি লং লং এ কত আছে? 64, লং লং কত 64 বিট না? তো লং লং এর ম্যাক্সিমাম রেঞ্জ কত ওইটার কি 63 থেকে স্যার 10⁻18 আর কি 9 × 10⁻18 ওরকম আর কি। সেই জন্য লগ আচ্ছা যাই হোক, লগ 10⁻18 মানে হচ্ছে কাইন্ড অফ 64 টাইপের। সেই জন্য আমরা 60 বার লুপ চালাই দিলেও হয়, 100 বার লুপ চালাই দিলে মোর দেন পারফেক্ট, তোমার এর চেয়ে বেশি আসলে প্রিসিশন দরকার নেই, ঠিক আছে। আমরা সাধারণত লুপ দিয়ে এই জিনিসটাকে চেঞ্জ করে দিই। তো মোটামুটি আমি তোমাদেরকে এটা হালকা পাতলা বোঝানোর চেষ্টা করছি জিনিসটা, লুপটা কেন কাজ করে, ঠিক আছে। মানে ডিটেলসে যদি দেখতে চাও তাহলে হচ্ছে যে ওই রেঞ্জের জিনিসটা বুঝতে হবে তোমার। একটা রেঞ্জকে আমি 2 দিয়ে ভাগ করতে 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 ওই এল আর আর কে পাশাপাশি আনতে আমার আসলে বেসিক্যালি লগ 2 অফ এই রেঞ্জ সংখ্যক কি করতে হবে, লুপ চালাইতে হবে, ঠিক আছে, এই আর কি। আচ্ছা তাহলে আমরা যদি এগুলো বাদও দেই, আমাদের মূল এখন যেটা কনসার্ন সেটা হচ্ছে কি ইয়াটা বের করা। তাহলে দেখো স্কয়ার রুটটা বের করা, তাহলে আমরা স্কয়ার রুটটা বের করতে পারলাম। তাহলে ওই ফ্যাবসের যে জিনিসটা ছিল ওই জিনিসটা আমি জাস্ট একটা লুপ দিয়ে চেঞ্জ করে দিলাম। ফ্র্যাকশন রিলেটেড, তাহলে যেখানে ছিলাম সরি, তাহলে ফ্র্যাকশন রিলেটেড যদি কোনো বাইনারি সার্চের প্রবলেম দেখো তাহলে দেখবা যে এখানে আর ওয়াইল লুপ দেবে না, এখানে কি তুমি একটা ফর লুপ চালাই দিলেই আসলে অনেক চিন্তা ভাবনা করা তোমার জন্য কি সহজ হয়ে যায়। তো তোমার যদি এত কিছু মনে রাখতে ইচ্ছে না করে এটা মনে রাখিও যে এখানে 60 বার তুমি লুপ চালাই দিলে মোটামুটি ঠিক আছে, আর তুমি যদি 100 বার লুপ চালাও মোর দেন না। আচ্ছা আর এখানে এসে আমি এটা প্রিন্ট করলাম, তাহলে আমাদের ইয়াটা বের হয়ে গেল, কি স্কয়ার রুটটা বের হয়ে গেল। এবার আসি আমরা স্কয়ার রুটটা বের করলাম। এবার আরেকটা প্রবলেম দেখি, এখানে যে রোপের প্রবলেমটা ছিল গতদিন, এবার এটা আমরা ফ্র্যাকশনের জন্য করার চেষ্টা করি। আচ্ছা ফ্র্যাকশনের জন্য প্রবলেমটা কি ছিল তোমরা একটু খেয়াল করো, যে এখানে বলা হচ্ছে যে তোমাকে কিছু রোপস দেয়া আছে, ওগুলো লেন্থ গুলো দেয়া আছে, তুমি প্রত্যেকটাকে কি করতে যাচ্ছ, কাটতে চাচ্ছ, সমান কিছু পিসে কাটতে যাচ্ছ, ঠিক আছে। এখন তোমার টার্গেট হচ্ছে কে সংখ্যক পিস বানানো, সমান সমান কে সংখ্যক পিস বানানো, ঠিক আছে। তাহলে এই রোপ গুলোকে কেটে তুমি কে সংখ্যক পিস বানাইতে চাচ্ছ। ওই কে সংখ্যক পিসের তোমার লেন্থটা ম্যাক্সিমাইজ করতে হবে। অর্থাৎ আমি যেমন এখানে দেখো এই যে 4টা রোপ আছে, এই 4টা রোপকে যদি আমি 200.5 লেন্থের কিছু টুকরায় পরিণত করি, 200.5 লেন্থের কিছু টুকরায় পরিণত করি, তাহলে আমি 11টা টুকরা বানাইতে পারবো, ঠিক আছে। এর চেয়ে বড় টুকরা আমি আর করতে পারবো না। 200.5 হলে
প্রথমটা থেকে আমি 4টা টুকরা পাবো, দ্বিতীয়টা থেকে 3টা, 4 3 7টা, এটা থেকে 2টা, 7 2 9টা, এটা থেকে 2টা, 9 2 11টা। কিন্তু আমি যদি এখানে ইভেন 201ও দিয়ে দেই, ফার্স্টটা থেকে কয়টা টুকরা পাবো? 3টা, দ্বিতীয়টা থেকে তাও 3টা, তৃতীয়টা থেকে 2টা, চতুর্থ থেকে 2টা, তাহলে 3 3 6 2 6 4 কত হচ্ছে? 10 হচ্ছে। ঠিক আছে, বুঝছো জিনিসটা? আচ্ছা, এটা তো আগেই বুঝছিলাম, গতদিন দেখাচ্ছিলাম। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ। তাহলে গতদিন তো আমরা কাজটা করছিলাম তোমার কিসের জন্য? ইন্টিজারের জন্য। এখন যদি ফ্র্যাকশনের জন্য কাজটা করতে চাই, পারবা না? একটু কি তোমরা ট্রাই করে দেখবা? আচ্ছা, তোমরা একটু ট্রাই করো, তারপর আমি দেখাই দিই। আচ্ছা, তো এই প্রবলেমটার ক্ষেত্রে খেয়াল করো যে তাহলে এই প্রবলেমটাতে তোমার স্যার ম্যাক্স আরেকটা কে, আচ্ছা পরে কথা হবে। তো এন আর কে দেয়া আছে, তারপরে এন সংখ্যক রূপ দেয়া আছে। তাহলে ধরো আমি এন সংখ্যক যদি রূপ নিতে চাই, তাহলে একটা ভেক্টর নিলাম ইন্টিজারের, এ নাম দিলাম, এন নিলাম ইনপুট, আর ধরো কে নিলাম। এরপর হচ্ছে আমি এটাকে এন সাইজের একটা ভেক্টর বানালাম, তারপরে হচ্ছে ইনপুট নিলাম। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, ফার্স্ট একটা ডাবল এল ইকুয়াল টু 0 নিলাম, আর আর ইকুয়াল টু ধরো 1e10 নিতে পারি, বড় কিছু একটা নিলাম। আমাদের এখানে ম্যাক্সিমাম একটা রোপের লেন্থ হতে পারে 10 টু দি পাওয়ার 7, তাহলে তার চেয়ে বড় কিছু একটা নিয়ে ফেললাম। ঠিক আছে, তো রোপের ম্যাক্সিমাম লেন্থের চেয়ে বড় কিছু একটা নিলাম। স্যার 1 নিয়ে স্যার হোয়াইল ওকে দিয়ে এরকমটা করা যায়? বুঝি নাই। তো 1 নিয়ে স্যার হোয়াইল ওকে আর দিয়ে হ্যাঁ, স্যার ওটাও হবে, ওটাও হবে। ম্যাক্সিমাম লেন্থের চেয়ে বড় নিতে হচ্ছে কেন? সমান নিলে হয়তো না। এমনি একটা নিলাম আর কি। আমার অ্যাকসেপ্টেড হয়েছে স্যার বড় নিচের। আচ্ছা, এমনি বড় নিলেও তো সমস্যা নাই, বড় নিলেও সমস্যা নাই। এটা ম্যাক্সিমামটা সমান নিলে একটু ঝামেলা হইতে পারে, সেটা হচ্ছে প্রিসিশন এররের কারণে। তুমি একটা বড় সংখ্যাকে ওটা দিয়ে যদি ভাগ করো, মানে তাহলে 1 না এসে হয়তো তার চেয়ে ছোট কিছু একটা চলে আসতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা ধরো বড় কিছু একটা নিলাম, বা ওকে দিয়ে যেটা করতাম সেটাও করা যেতে পারে। আচ্ছা, এখন আমি যেটা করব, যে ফার্স্টে মিডিয়ামটা গেস করি, এটাকে অ্যান্সার হিসেবে গেস করি। তারপরে মিডিয়ামটা যদি আমার ওকে হয়, তাহলে আমি আরেকটু বড় রোপ লেন্থ নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ লেফটটাকে আরেকটু ডানে নিয়ে যাব। আর এলস এটা যদি দেখা যায় যে এক্সিট করতেছে, তাহলে আরটাকে বামে নিয়ে আসবো। তাহলে আমি একটা রোপের লেন্থ গেস করলাম এম, সেটা যদি দেখা যায় কি এই লেন্থের যদি কে সংখ্যক কি পাওয়া যায়, তোমার কি কে সংখ্যক যদি এই লেন্থের যদি কে সংখ্যক রোপ বানানো যায়, ঠিক আছে, এই লেন্থ দিয়ে কেটে কেটে যদি কে সংখ্যক রোপ বানানো যায়, তাহলে আমি আরেকটু বড় রোপের লেন্থ নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ লেফট আমার যে সাইডটা আছে ওটাকে আরেকটু ডানে নিয়ে যাবো। আদারওয়াইজ আমার রাইট সাইডটাকে আরেকটু বামে নিয়ে আসবো। ঠিক আছে, তো তাহলে আমার ওকে ফাংশনটা বানাইতে হবে। ওকে, তাহলে এখানে ধরো আমি একটা ডাবল এক্স দিচ্ছি। তো ফার্স্টে আমি একটা is equal to 0 নিলাম, for 0 I less than size of a I plus plus, আচ্ছা I less than অবশ্যই n দিতে পারতাম, size of I plus plus। তাহলে আমার পিস প্লাস ইকুয়াল টু কি হবে, এর আইটাকে আমি যদি এক্স দিয়ে ভাগ করি, তাহলে ওটাতে কয় পিস সেটা আমি পাচ্ছি, প্রত্যেকটা থেকে কত পিস ওগুলোকে যদি টোটাল কাউন্ট করি, তাহলে আমার পিসের মধ্যে টোটালটা চলে আসবে। আর আমি রিটার্ন করব যে পিস এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কে কিনা। যদি এটা হয় তাহলে ঠিক আছে। তাহলে এল আর এল খুব কাছাকাছি চলে আসছে, এল আর আর, তাহলে আমি যে কোনো একটাকে প্রিন্ট করে দিলেই হয়। তো আমি এটা খুব বেশি এক্সপ্লেন করি না, কারণ গতদিন এটা নিয়ে ভালোই ডিসকাশন হয়েছিল। তো আমি জাস্ট ফ্র্যাকশনের জন্য এটাকে কিভাবে মডিফাই করতে হবে ওই জিনিসটা দেখলাম। ঠিক আছে, 200.5। তো দেখো আগে জাস্ট এখানে ইন্টিজারটা ছিল, এখন এখানে ফ্র্যাকশনটা চলে আসছে, এটাই। ঠিক আছে, আচ্ছা এখন প্রিন্ট করার সময় আমরা এটাকে চাইলে এভাবেও প্রিন্ট করতে পারি, চাইলে আমরা সেট প্রিসিশন ধরো
দশমিকের পরে 15 ঘর প্রিন্ট করবো, চাইলে এরকম করতে পারি, ঠিক আছে, ফিক্সড। চাইলে এরকম দশমিকের পর 15 ঘর প্রিন্ট করতে পারি, এটা ম্যাটার করে না। ম্যাটার করে না কেন? কারণ ও যেটা বলছে যে দ্য অ্যান্সার উইল বি কনসিডার্ড কারেক্ট ইফ দ্য রিলেটিভ অর অ্যাবসলিউট এরর ডাজন্ট এক্সিড 10^6। অর্থাৎ তুমি যে ওকে আউটপুটটা এখানে প্রিন্ট করে দিচ্ছ, সেই আউটপুটটা যদি ধরো এরকম 200.5000000, আমি তো এভাবেই দিলাম তাই না, আর ওর ধরো আউটপুটটা হচ্ছে এরকম 200.5, তাহলে তোমারটা আর ওরটা ও কি বিয়োগ করে দেখবে, বিয়োগ করে দেখবে যে তোমাদের দুইজনের যে বিয়োগফলটা, এই দুইটা যে ডিফারেন্সটা, এটা 10^6 এর চেয়ে ছোট বা সমান কিনা। যদি 10^6 এর চেয়ে ছোট বা সমান হয় তাহলে সেটাকে কারেক্ট ধরে নেবে, ঠিক আছে। তো তুমি দশমিকের পরে এরকম বললে তুমি চাইলে 6 ঘর প্রিন্টও করতে পারো, অথবা সি আউট দিয়ে দিলে সে তো আসলে বাই ডিফল্ট পরে যদি 0 থাকে ওগুলো বাদ দিয়ে দেয়, 0 থাকলে সি আউট কি করে ওগুলোকে বাদ দিয়ে দেয়। তো বাদ দিয়ে যদি প্রিন্টও করে তাও সমস্যা নেই, কারণ ওই দুইটা কি বিয়োগ করে দেখতেছে, বিয়োগফল যদি এটার চেয়ে ছোট হয় তাহলে ঠিক আছে। এরকম বললে সাধারণত আমরা কি মানে এই তো 10-12 ঘর প্রিন্ট করে দিলেও সমস্যা নেই, 6 ঘর তুমি চাইলে প্রিন্ট করতে পারো, তো সি আউট তুমি চাইলে দিয়ে দিতে পারো। তবে এটার মিনিংটা হচ্ছে কি, তোমার অ্যান্সারের সাথে ওর অ্যান্সারটার ও কি ডিফারেন্সটা দেখবে, যে ডিফারেন্সটা 10/6 এর চেয়ে ছোট কিনা, ঠিক আছে, এটাই। তো যাই হোক, এখন এখানে আর এর মান তুমি কত ধরবা? আর এর মান আমরা ওকে দিয়ে যেটা করছিলাম চাইলে ওটা করতে পারি, ঠিক আছে। তোমার ওয়াইল তোমার কি নট ওকে, আমাদের এখানে কি দিতে হবে, কোন একটা, তাহলে আমরা ওয়াইল ওকে আর, ঠিক আছে, আমাদের এটা কি করতে হবে, ওয়াইল ওকে আর এরকম দিতে হবে, আর ইনটু ইকুয়াল টু 2, মানে আর যতক্ষণ পর্যন্ত কি হচ্ছে না, নট ওকে হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমি বাড়াইতে থাকবো। এভাবে করে আমি চাইলে করতে পারি, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু আমার নট ওকে ওয়াইল ওকে আর দিতে হবে, ঠিক আছে, মানে আর যতক্ষণ পর্যন্ত ছোট ততক্ষণ আর কে আমি বাড়াইতে থাকবো যতক্ষণ না এটা কি বড় হয়ে যাবে। আচ্ছা, আশা করি এটা তোমরা পারছো। তো এটার মধ্যে করে ই নাম্বারটাও তোমরা করে ফেলতে পারো চাইলে, ই নাম্বার ইকুয়েশনের এই প্রবলেমটাও সহজ। এগুলো সবই হচ্ছে তাহলে কি ফ্র্যাকশনের উপর বাইনারি সার্চ। তো এই ক্ষেত্রে জাস্ট যেটা মাথায় রাখতে হবে, তুমি এখানে লুপটা চালাই দেওয়াটা মানে কি বেটার। লুপ চালাই দেওয়া বেটার কেন? কিছুক্ষণ আগে সাজিদ মনে হয় একটা ঝামেলায় পড়ছিল, সেটা হচ্ছে লুপ না দিয়ে সে এই ওয়াইল ফ্যাবস যখন ইউজ করছে তখন এল মাইনাস আর তোমার কি গ্রেটার দেন এফস, এটা যখন ইউজ করছে ইনফিনিটি লুপে পড়ে গেছে। কিসে পড়ে গেছে? ইনফিনিটি লুপে। কেন? কারণ এমনও তো হইতে পারে যে তোমার কি এল আর কাছাকাছি আসতেছে, ঠিক আছে, কিন্তু তোমার কি মানে প্রিসিশন এররের কারণে খুব বেশি কাছাকাছি আসতে পারতেছে না, এবং এফস এর চেয়ে কখনোই কি ছোট ভ্যালু এরকম তোমার দিতে পারতেছে না। তো এরকম কিছু কিছু তোমার কি রেয়ার কেসে ইনফিনিটি লুপেও পড়ে যেতে পারে। এই কারণে এটা ইউজ করাটা আসলে মানে মানে বেটার চয়েস না আর কি। বেটার চয়েস হচ্ছে লুপ চালাই দেওয়া, 100 বার লুপ চালাই দিতে পারে। তাহলে এটার কমপ্লেক্সিটি কত হবে? এই প্রবলেমের কমপ্লেক্সিটি কত হবে? তাহলে এই লুপটা চলতেছে কয়বার? 100 বার। আর 100 বার তোমার এখানে কি ওকে ফাংশনটা কল হচ্ছে না? 100 ওকে। তাহলে ওকে ফাংশনের কমপ্লেক্সিটি কত? n of n। তাহলে 100 ইনটু কি ও n, ঠিক আছে, এটাই। তাহলে তোমার এখানে যদি 10⁵ টা থাকে তাহলে 10⁷ বা 14 এরকম আর কি। এটা খুব একটা বেশি না। আচ্ছা, তাহলে মোটামুটি এটা গেল। তো তোমরা এই ফ্র্যাকশনের ক্ষেত্রে ওয়াইল লুপটা ইউজ না করে ফর লুপ একটা দিয়ে দেবা, তো তখন দেখবা কাজটা করতে সহজ হচ্ছে। এই ধরনের প্রবলেম সাধারণত আমরা দেখা যায় জিওমেট্রির ক্ষেত্রে খুব ফ্রিকোয়েন্টলি ফেস করি। যেমন এখানে লাইটোজের একটা প্রবলেম দেওয়া আছে। জিওমেট্রির ক্ষেত্রে দেখা যায় আমাদের ফ্রিকোয়েন্টলি এই ধরনের প্রবলেম সলভ করা লাগে, মানে কি বাইনারি সার্চ করে অ্যান্সার বের করা। আচ্ছা, এই প্রবলেমটাতে তোমাকে বলা হচ্ছে যে তোমাকে এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, এসি দেওয়া আছে, এবং এই ত্রিভুজ এবি এডিই আর এদিকে যে একটা তোমার কি ট্রাপিজিয়াম বিডিইসি আছে, এটা আর এটা, এদের কি দেয়া আছে? রেশিওটা দেয়া আছে। অর্থাৎ এদের এরিয়া আর এই এরিয়ার রেশিও দেয়া আছে। ধরো এটার এরিয়া হচ্ছে 1, এটার এরিয়া হচ্ছে 2, তাহলে 1/2 রেশিওটা দেয়া আছে, ঠিক আছে, মানে 0.5 দেওয়া আছে। তাহলে তোমাকে 3টা বাহু দেওয়া আছে, আর কি এই ট্রায়াঙ্গেল আর এই ট্রাপিজিয়াম, এদের কি রেশিওটা দেওয়া আছে। তোমাকে
এডি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। কি বের করতে হবে? এডি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এটা তুমি জিওমেট্রি করে বের করতে পারবা, ঠিক আছে? ত্রিকোণমিতি দিয়েও হয়তো এটা বের করা যাবে। তো কিন্তু তুমি যদি এটা বাইনারি সার্চ দিয়ে করার চেষ্টা করো তাহলে দেখবা আরেকটু ইজিয়ার ওয়েতে করা যাবে। এটা আরেকটু কি ইজিয়ার ওয়েতে করা যায়। তো অনেক ক্ষেত্রে জিওমেট্রির অনেক প্রবলেমে, ঠিক আছে, জিওমেট্রির অনেক প্রবলেমে দেখা যায় যে আমরা এরকম সলিউশনের জন্য বাইনারি সার্চটা করি, অর্থাৎ এডিএল লেন্থ যেটা আছে এটাকে আমি গেস করে দেব। গেস করে নিলে আমার অ্যান্সারটা সঠিক নাকি ভুল, আমার অ্যান্সারটা কি ভুলের দিকে যাচ্ছে নাকি সঠিকের দিকে যাচ্ছে, ওইটা অনুসারে আমরা কি আবার বাইনারি সার্চ করে ওটাকে কি করার চেষ্টা করি, ফিক্স করার চেষ্টা করি। ওই ধরনের করে যদি আমরা সলভ করার চেষ্টা করি দেখা যায় যে আমাদের অবজারভেশন একটু কম থাকলেই চলে। অবজারভেশন কম বলতে তুমি যদি পিওর জিওমেট্রি করে এটা সলিউশন করতে চাও তাহলে তোমার হয়তো মানে আরো কয়েকটা অবজারভেশন বা আরো কয়েকটা ফর্মুলা ইউজ করতে হবে। কিন্তু যদি বাইনারি সার্চের দিকে চলে যাও হয়তো তুলনামূলকভাবে একটু কম ফর্মুলা দিয়ে তুমি এটা করে ফেলতে পারবা, ঠিক আছে? এরকম কিছু কেসে ঘটে এবং জিওমেট্রির ক্ষেত্রে খুব ফ্রিকোয়েন্টলি কিন্তু এরকম বাইনারি সার্চ আমরা ইউজ করি। আচ্ছা, এখন এই প্রবলেমের ক্ষেত্রে তোমরা বাইনারি সার্চ দিয়ে সলভ করার ওয়েটা একটু চিন্তা করে দেখতে পারো এই প্রবলেমের ক্ষেত্রে। তো প্রবলেমটা কি বলতেছে আবার বলি, যে তোমাকে এবি এর দৈর্ঘ্য দেওয়া আছে, এসি এর দৈর্ঘ্য দেওয়া আছে, বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে, এটার ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া নেই বেসিক্যালি, এটার ক্ষেত্রফল আর এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে কি তোমাকে রেশিওটা দেওয়া আছে। কি দেওয়া আছে? রেশিওটা দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ এডিই এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই বিডি ইসি এর ক্ষেত্রফল, এটা তোমাকে দেওয়া আছে। তাহলে 4টা ইনফরমেশন আছে, 3 আর 4। এখন তোমাকে এডি এর দৈর্ঘ্যটা গেস করতে হবে। তো আমি একটু হিন্টস দেই, সেটা হচ্ছে এখানে হচ্ছে যে ওই এরকম ত্রিভুজের ক্ষেত্রে এটা ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু এটা ডিভাইড বাই এটা ইকুয়াল টু এটা ডিভাইড বাই এটা, এরকম একটা ইকুয়েশন আছে না? সদৃশকোণী। হ্যাঁ, ওই জিনিসটা এখানে তোমার কাজে লাগবে, ওই জিনিসটা কাজে লাগবে। একটা জিনিস বললাম। আরেকটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্রগুলো তো জানাই আছে তোমাদের, হিরনের ফর্মুলা আছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা আছে, তারপর হচ্ছে কোঅর্ডিনেটের ক্ষেত্রে কিছু ইকুয়েশন আছে, এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় ইউজ করবা। আচ্ছা, লাস্ট আরেকটা হিন্টস দিয়ে দিই, সেটা হচ্ছে তুমি এডি এর যে লেন্থটা এটাকে গেস করে নেবা। তারপর গেস করে নিয়ে দেখবা যে তোমার গেসটা কি ঠিক আছে নাকি তোমার গেসটা ভুল। যদি ভুল হয় তাহলে কি তুমি আরেকটু ছোট ধরে নেবা নাকি আরেকটু বড় ধরে নেবা, এরকম করে তুমি কি বাইনারি সার্চ দিয়ে ট্রাই করে দেখতে পারো। মোটামুটি আমি সবই বলে দিলাম। এখন তোমরা একটু হালকা পাতলা জিওমেট্রি করে আমার মনে হয় এটা ট্রাই করে দেখতে পারো। খুবই ভালো একটা প্রবলেম বিগিনারদের জন্য। আচ্ছা, তো ঠিক আছে।